হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তাহলে কোনো রুমার্সে কিন্তু কান দেবে না, মানে যেখানে যত রটনা, গল্প গুজব এইসব হচ্ছে, জল্পনা কল্পনার আলোচনা হচ্ছে, কোনো জিনিসে তোমরা কান দেবে না। এটা কিন্তু আজকে টনদীপ তার ভিডিওতে আমাদের অর্থাৎ দর্শকদের উদ্দেশ্যে বলে দিয়েছে। এখন ওর শুভ চিন্তকদের উদ্দেশ্যে বলেছে না আমাদের সবার উদ্দেশ্যে বলেছে, সেটা ওই ভালো করে বলতে পারবে। সোজা কথা, গুজবে কান দেবেন না, এটাই হলো আসল কথা। কিন্তু গুজব ততক্ষণই গুজব থাকবে যখন জিনিসটা ঘটবে না। কিন্তু যখন দেখবো জিনিসটা ঘটছে বা পরবর্তীকালে ঘটলো, তাহলে কিন্তু সেই গুজবটা আর গুজব থাকবে না। তাহলে স্কিপ করো না আমার ভিডিওটা, অবশ্য করেই আমার ভিডিওটা পুরোটা দেখো, অবশ্য করেই আমার সাথে দেখো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তাহলে চলে আসি আজকে মূল পর্বে, অর্থাৎ টনদীপের ভিডিও বিষয়ক কিছু আলাপ আলোচনা। তাহলে ভীষণ ব্যস্ত আমাদের টনদীপ। তাদের বাড়িতে প্রচুর কাজ, ধান সেদ্ধ, ধান শুকনো, বস্তা করা, ঝাড় দেওয়া, বাজার করা, দাঁড়াও, ঘর গুছোনো, সিঁড়ি মোছা, এভরিথিং বোধহয় টনদীপই করে। ওর মা শুধু রান্নাটা করে, মানে রান্নার এই কাটাকুটি ওইসব করে আমার মনে হলো যা দেখে। আর ওর বাবা তো শুধু ওই মিস্ত্রি জাতীয় কাজ করে, আর বাদ বাকি বাড়ির যত কাজ ধরে নাও সমস্ত কিন্তু টনদীপ করে। কাজে এখন থেকে আর কেউ ওকে অলস বলো না, অলস বলে ওকে কিন্তু ছোট করো না। আর ও কিন্তু প্রচুর কাজ করে। সে ভিডিওর সামনে করছে না ভিডিওর পেছনে করছে, তা পেছনে করলে আমরা জানবো কী করে, কিন্তু ওর চেহারা দেখে আমরা বুঝতে পারছি। আগে কিন্তু অনেক রোগা ছিল, এখন অনেক চেহারাটা ভালো হয়েছে। কিন্তু কাজ করলে কি মানুষের চেহারা ভালো হয়, নাকি টিনার মতোই ও ফুলে যাচ্ছে? আমার জানি কেন মনে হচ্ছে, তোমাদের মনে হচ্ছে কি না তোমরা আমায় জানিও। কারণ আগে যত টিনা যখন ওদের ফ্যামিলিতে ছিল, মানে এই 8-9 মাস আগের কথাতেও টনদীপের চেহারা কিন্তু এতটা ভালো ছিল না। ইদানিংকালে কিন্তু প্রচণ্ড বেশ ভালো দেখাচ্ছে। সব থেকে বড় কথা, আমার কথা ধরো না, ওর পাতানো দিদির কথা ধরো না। দিদি তো প্রায় তোমার প্রশংসা করতে করতে তার মুখের ভাষাই ফুরিয়ে যাচ্ছে। টু মাচ স্মার্ট, কি দারুণ দেখতে, স্মার্টনেস তো মানে মাশাআল্লাহ, বলো না? 3বার বলেছে। যাই হোক, আমিও 3বার বলবো, কি বললো জানি, মাশাআল্লাহ। আচ্ছা, 3বার বলতে হয়। যাই হোক, যখন শুনেছি তখন অবশ্য করেই বলবো, কাউকে অপমান করা আমার উদ্দেশ্য নয়, অবশ্য করেই নয়। প্রতিটা ধর্মের প্রতিটা গুরুত্ব আছে, সেটা অনুযায়ী চলা উচিত। কারণ আমি শুনিনি তার জন্য বললাম, ওর মুখে শুনলাম তাই ওকে ফলো করলাম। ভাই, এরপরে আমি ঠিক করলাম কি ভুল করলাম সেটা কিন্তু আমি জানি না, কারণ আমি এরমভাবে কেউ আমায় বলেনি, সেটাই হলো কথা। যাই হোক, কিমা কিন্তু চোখ সরাতে পারছে না টনদীপের থেকে, পয়েন্ট টু বি নোটেড। এটা কিন্তু একদম বাস্তব কথা, ভিডিও কথা, ভিডিওর বাইরে কথা বলছি না। কিমা নিজে মুখে স্বীকার করেছে যে এত স্মার্ট, উফ, বাস এইটুকুই, এর বেশি আমি বললাম না। তাহলে এত স্মার্ট, এত পয়সাওয়ালা, জমিদার ভাব বললো না, অথচ কিন্তু টনদীপ নিজে চাষির ছেলে বলে, আর কিমার চোখে ও জমিদার পুত্র। জমিদার পুত্র না জমিদার ভগবান জানে, সেটা বড় কথা না। জমিদার যেটা বোঝায়, অবশ্যই জমির মালিককে জমিদার বলে, কিন্তু জমিদারিটা কোথা থেকে এসছে? ইউটিউব থেকে, অবশ্যই জমি থেকে আসেনি। কিন্তু যে ইউটিউবের ভাষায় যদি কিছু থাকে তো তোমরা আমায় বলে দিও, ওটা আমার ঠিক জানা নেই। জমির থেকে ওদের তো কোনো সেই রকম আয় আসে না। হয়তো বলে না যে ধানটুকু হয়েছে ওতে 1.5 মাস 2 মাস যাবে, তারপর তেল যেটা হয়েছে সারা বছর চলবে কিনা বলতে পারছে না। তার মানে জমির আয় থেকে সারা বছর ওদের চলা সম্ভব না, সারা জীবনও চলা সম্ভব না। তাহলে ইউটিউবটাই ভরসা। আর ইউটিউবের আগে তো চাকরি করতো আমরা জানি, ওই তোমার কি বলে, আরে সিসিটিভি ক্যামেরার চাকরি করতো। তাহলে কিছু তো করতো, শুধু জমির ভরসায় তো ছিল না, মানে চাকরির প্রয়োজন ছিল। তা সেই প্রয়োজন থেকে শুরু হয়েছে ইউটিউবের বিজনেস। তা সেটাও আবার দিদির দৌলতে। যাই হোক, পুরনো কাসন্দি ঘাটা হয়ে যায়, সবসময় দিদিকে টেনে আনি উচিত না। যে চায় না তবু আমরা তাকে টানি, কিন্তু উপায় নেই, কী করবো বলো। আমি ও দিদির কাছে হাত জোর করে নমস্কার চেয়ে নিচ্ছি, কারণ এদের কথা বললে বা এদের তুলনা করলে ও দিদির তুলনাটা চলেই আসে। ওরা রক্তের সম্পর্ক না মানলেও আমরা ভুলবো কী করে, আমরা ওয়াইটিতে বসে ভুলবো কী করে যে এই ফ্যামিলিটা আজকে যে জায়গায় দাঁড়িয়ে যেইভাবে নিজেকে শো করছে ইউটিউবে, তার রাস্তাটা দেখিয়েছে কে? আজকে টিনা বাড়ি থেকে চলে যাওয়ার পর, হ্যাঁ যাই হোক, চলে গেছে না বের করে দিয়েছে না বেরিয়ে যেতে বাধ্য হয়েছে, এগুলো তো তর্কের খাতিরে নানামুনির নানামত হবে। যতক্ষণ না নিজ মুখে সবাই পরিষ্কার করে দুপক্ষ সামনে বলবে, ততক্ষণ এটার কখনো মানে কি বলবো, তোমার তর্ক শেষ হবে না। একজন এক একটা বলেই যাবে, ডিবেটের মতো আর কি, বলে লাভ নেই। আমি আমার মত বলছি, আরেকজনের মত বলে, তার একজন এগুলো ঠিক নেই। এবার ভিউয়ার্সরা যাদের বেশি বিশ্বাস করবে, ব্যাস, মানে ভোটিংয়ের মতো।
সেটা কথা না, কথাটা হচ্ছে এই যে টিনা এখান থেকে চলে যাওয়ার পর কিছুই তো নিয়ে যেতে পারেনি, না ফোনটা, না ও টাকা পয়সা কিছু নিয়ে যেতে পারেনি। যদিও পাসবুকটা নিয়ে গেছিলো, ভেবেছিল পাসবুকের সাহায্যে হয়তো ব্যাংক থেকে কোনোভাবে টাকা তুললেও তুলতে পারে, সেটাও ছেলের ফিক্সডের কথাই শুনেছিলাম। না হলে ও 1.5 মাস পরে কেন ব্যাংকে যাবে? ও তো গিয়ে ওখানে গিয়েই ওখান থেকে ব্যাংক থেকে টাকা তুলতে পারতো, অথবা এই জিনিসটা ওই 1.5 মাস আগেই ও জানতে পেরে যেত যে ওর অ্যাকাউন্টে কোনো টাকা নেই, কিন্তু ও কিন্তু সেটা করেনি। তাহলে এখান থেকেও আরেকটা জিনিস পরিষ্কার হয়ে গেল তোমাদের সামনে যে টিনার টাকার লোভ নেই। এইটা কিন্তু আমি পরিষ্কার করে দিতে পারলাম, কারণ ওর যদি লোভ থাকতো, অর্থের লোভ থাকতো, এই টন্দীপ এখন বলছে না কিমা যে টন্দীপের এত পয়সা দেখেছে, বাড়ি এত সাজানো দেখেছে, তার জন্য টিনা ফেরত আসতে চাইছে। আরে ওর যদি অর্থের লোভই থাকবে, ওর যদি টাকা পয়সার এত মায়া, বাড়িঘরের এত মায়াই থাকবে, ও এইখান থেকে যাবে কেন? এ তো কামড়ে পড়ে থাকবে, যেমন কিনা কিমা পড়ে থাকে। ওকে হাজার মারধর, হাজার তিরস্কার করলেও ও কি ওর বরের বাড়ি থেকে বেরিয়ে যায় না। কিন্তু দেখুন, এগুলো কিন্তু আমি ভিডিও টু ভিডিও বলছি, কারণ অনেক লোকের মুখে মুখে এই কথাবার্তা শুনেছি নাকি কিমার সামনের দাঁতও ভেঙে দিয়েছিল ওর বর নাকি মেরে। আমি দেখেছি পুরোনো ভিডিওতে ভাঙা দাঁত দেখা যাচ্ছে, আমি দেখেছি, কথাটা শুনে কিন্তু বিশ্বাস করিনি। আমি কিন্তু পুরোনো ভিডিওতে ভিজিট করেছি, 1 বছর আগের ভিডিওগুলো আপনারা গিয়ে দেখতে পারবেন, ওখানে আছে ভিডিওগুলো। ও যখন কথা বলে, এখন যেমন দাঁতগুলো সামনে ঠিক লাগে, তখন কিন্তু সামনের দাঁত ভাঙা ছিল। হ্যাঁ, এটা মিথ্যা কথা নয়। আচ্ছা যাই হোক, এত কিছু তো ওর ওপরেও হয়েছে, ও তো পারতো। আমি বলি টিনার শেখা উচিত কিমাকে দেখে। দেখ ওকে মেরেছে, ওকে হাজারো বাজে কথা নিশ্চয়ই বলেছে, কারণ ওর স্বভাব ভালো কি মন্দ সে ওই ভালো করে জানে। কারণ যে নিজের পাস্ট রিকল করে অন ক্যামেরা ইউটিউবে বসে বিক্রি করতে পারে, তার উপর তার স্বামী কতটা বিশ্বাস করতে পারবে সেটা তার স্বামীই বলতে পারে। কিন্তু তার জন্য যে তাকে প্রভূত অর্থাৎ কিমাকে মারধর খেতে হয়েছে, মুখের বাণী শুনতে হয়েছে, এটা কিন্তু আমরা অনুমান করে নিতেই পারি। অনুমান ভিত্তিক কথা এগুলো। যাই হোক, আমি গল্প করছি না কিন্তু কিমার মতো, আমি ভিউয়ার্সদের কিন্তু খাওয়াচ্ছি না। এগুলো কিন্তু প্রতিটা কথা অন্যান্য চ্যানেলে আলোচনা করা আছে, এবং আমি চেষ্টা করছি প্রমাণ সমেত কথাগুলোকে তুলে আনতে। তার জন্যই বললাম যে এই ভাঙা দাঁত দেখতে হলে তোমাদের 1 বছর আগের ভিডিওগুলো সার্চ করে দেখতে হবে, ওর ভাঙা দাঁত তোমরা দেখতে পাবে। আচ্ছা, এইবার আমি টিনাকে যেটা বলছিলাম, এই যে দেখো, ও মার খাচ্ছে, হাজার কথা শুনছে, তবু কিন্তু বাড়ি ছেড়ে বেরোয়নি, সংসার ছেড়ে বেরোয়নি, কামড়ে পড়েছিল। কেন বলো তো? ও জানতো আজকে আমার বর আমাকে মারছে, কালকে কিন্তু বর অসুস্থ হবেই। ও কিন্তু তখনই জানতো ওর বর অসুস্থ হবে, কাজে সেই অসুস্থ কবে হবে সেই অপেক্ষাতে ও ওই বাড়িতে মাটি কামড়ে পড়েছিল। কারণ আমরা অনেক ভিডিওতে ওকে বলতে শুনেছি ওর বরের সম্বন্ধে অনেক ওর বিরক্তি মানে উগড়ে ফেলেছে, মানে বরের নানান ব্যবহার ওর পছন্দ হয় না, ওর ছেলে মেয়েদের পছন্দ হয় না, এমন অনেক বক্তব্য তুলে এনে ও নিজের সম্বন্ধে ভিডিও কিন্তু করেছে। শুধু যে লোকের নামে বলে তা নয়, এটা কিন্তু ওর গুণ। ও লোকের নামে যে বাজে কথা বলছে বা লোকের বাড়িতে ঢুকে তাদের চরিত্র বিক্রি করছে, সেটা কিন্তু শুধু না, ও নিজের চরিত্রও কিন্তু নিজে বিক্রি করেছে, এবং এমনকি নিজের সংসারের কেলেঙ্কারিটাও বিক্রি করেছে। এটা কথা না, কথাটা হচ্ছে টিনার ওকে দেখে শেখা উচিত যে কিভাবে শ্বশুরবাড়িতে কামড়ে পড়ে থাকতে হয় পয়সা ধরে রাখার জন্য, সম্পত্তিকা আটকে রাখার জন্য। নিজে মার খাক, দুটো কথা শুনুক, সেটা বড় কথা না। কথাটা হচ্ছে শ্বশুরবাড়িতে কামড়ে পড়ে থাকা, আর যেখানে কিনা তার ছেলে ওখানে রয়েছে। হ্যাঁ, এইটা তো মূর্খামি করেইছে। সব কিছু নেওয়ার আগে ওর ছেলেটাকে কোলে নেওয়া উচিত ছিল, কিন্তু পারেনি, কারণ ওকে তো ও তো ঘরে বন্ধ হয়ে কোনোভাবে বেরোবার চেষ্টা করেছে, পারেনি ছেলেকে নিতে, তার জন্যই পুলিশের সাহায্য নিতে গেছিলো। কিন্তু এরা এত ভিতর টিম, এরা বাড়ি থেকে পালিয়েছে, পুলিশ এসে খুঁজেও পায়নি। যাই হোক, সেসব গল্প আমি আবার বলবো না, আবার আনবো না। যখন এরা প্রমাণ খেলায় মাতবে, জিনিসগুলো অটোমেটিক পুলিশের সামনে, উকিলের সামনে, সমাজসেবকের সামনে, মানবাধিকার কমিশনের সামনে চলেই আসবে। এইগুলোই মানে কালেক্ট করে ওরা গোছাবার চেষ্টা করছে নানানভাবে। দেখা যাক কতটা কি হয়। টিনা এই বোকামিটা করেছে, ওর অর্থের লোকটা ও এইভাবে দেখাতে পারতো, কিন্তু পারলো না। ও সব ছেড়ে ও কিনা ওর বাপের বাড়িতে চলে গেল, কিছুই পেলো না, হাতে ওর মোবাইলটাও পেলো না। আর মোবাইলটা না পাওয়ার জন্য কি হলো? ওর চ্যানেলটাও ওর কাছে রইলো না। তাহলে কি হলো? ও হয়তো একটা সুটকেসে কিছু জামা কাপড় আর ওর কিছু ক্রেডেনশিয়াল নিয়ে ও বাড়ি থেকে বেরিয়ে গেছিলো, কারণ ও ভেবেছিল যদি বা ওই ক্রেডেনশিয়ালগুলো, তখন তো রাগের মাথা, জানি একটা থানায় ডায়েরি করতে গেলেও আমার আধার কার্ড, প্যান কার্ড লাগুক না লাগুক, ভোটার কার্ড এগুলো লাগতেই পারে, সেইটা মনে করেই ও বেড়েছিল। থানায় গেলেও এগুলো লাগে, সেই কারণেই গেছিলো, কিন্তু কেসটা ওর করা হয়ে ওঠেনি। সেই একটা ভুল, হয়তো সময়ও গেছে, 4 ঘন্টা সময় ছিল না, দিনও গেছে, সময়ও গেছে, ওর রাগটাও কমেছে, এবার অভিমানটা থেকেই গেছিলো। তার জন্যই ও কিছু না করে বাপের বাড়িতে চলে গেছিলো। ভেবেছিল হয়তো বা বর সমস্ত ভুল বুঝে বা ওরা কিছু কথাবার্তা বলে সেটেলমেন্ট করে আবারও সংসারে ও ফিরবে, কিন্তু সেটা আর হলো না। আর এখন কিনা গল্প করছে যে সব জায়গায় গল্প ঘুরছে, তাই না? ও মানে টন্দীপের কথা মাত্র যে গুজব রটছে যে ফিরে আসবে, এইসব কথায় কিন্তু তোমরা কান দিও না। আচ্ছা।
ঠিক আছে, যা হবে তা তো আমরা দেখতেই পাবো। এটা ওয়াইটি প্ল্যাটফর্ম বাবা, আর এখানে জনতা জনার্দন অবশ্যই সবাই দেখতেই চাইবে। পর্দার পিছনে কিছু থেকে যাবে না, সব কিছুই আমাদের সামনেই হবে। আর যেটা বললো সেটা হলো কেস ট্রান্সফার নিয়ে কিছু ডায়লগ, যেটা কিনা আমরা কোনোভাবেই জানতে পারিনি। কিমার মুখ দিয়েই বেরিয়েছিল যে কেন কেস কোর্টে হাজিরা দিল না টিনা, কেসটা কি ট্রান্সফার করিয়ে নিল, এরম একটা কিছু। দেখো কি হলো, সত্যি কথা বেরোলো না ও হিন্টস দিল বা কন্ট্রোভার্সি বাড়ালো বা ভিতরের খবর পাবলিক করলো, সেটা বড় কথা না। কথাটা হলো ওর মুখ দিয়ে এই কথাটা বেরিয়েছে। এইবার টনদীপ সেটা ক্লিয়ার করতে বসেছে যে ট্রান্সফার করা অত সহজ নয়, কারণ যদি ও ট্রান্সফার করা যেত তাহলে ওর 498 কেসটাও ও ট্রান্সফার করে নিয়ে আসতে পারতো। তাই 498 কেস ট্রান্সফার করা যায় আমার জানা নেই কিন্তু। হ্যাঁ, আর অন্যান্য কেস ট্রান্সফার করা যাবে কি যাবে না সেটা ব্যাপারেও কিন্তু ও ক্লু দিয়ে গেল। যদি কোনো অসুবিধা থাকে, যদি সেটা কী অসুবিধা, শারীরিক হতে পারে বা আর্থিক হতে পারে, সে কী অসুবিধা জানি না বাবা, এটাও আমি না মানে আমার একটা ধারণা থেকে বলছি, কারণ প্রদীপ অসুবিধার কথাটা উল্লেখ করেছে। যদি ট্রান্সফার করে তাহলে তার যথাযোগ্য কারণ দেখাতে হবে। তার মানে ও কিন্তু পুরোটা ডিনাই করেনি যে ট্রান্সফার হয়নি। কাজেই বোঝা গেল কথা কে তোলে, কে পাবলিক করে, আর কে জিনিসটা পাবলিক করা জিনিসটাকে আবার প্রলেপ লাগাতে আসে। এটাই হলো ফ্যাক্ট। এটা হলো দিদি ভাইয়ের একটা গেমিং চলছে এখন। দেখো এটা কাদের সঙ্গে গেমিংস চলছে, এটা তোমাদের প্রশ্ন আসতেই পারে। দিদিভাই তো মিলে রয়েছে, তাহলে গেম কেন? গেম কিসের? গেম ওদের মধ্যে না, গেম হচ্ছে ওদের ভিউয়ার্সদের ওদের পক্ষে রেখে দেওয়ার একটা প্রচেষ্টা। মানে এমন কিছু করব যাতে আমার ভিউয়ার্সরা আমাদের পক্ষেই থাকে, মানে আমাদের সম্বন্ধে পজিটিভ ধারণাটা রাখে, আমাদের যেন কখনো নেগেটিভ ভিউয়ার্স বেশি না হয়ে যায়। একেই তো অ্যান্টি ক্রিয়েটাররা আছে, একেই তো লোক টু থেকে পু করলেই নিন্দা নিয়ে বসে যায়। কাজে এই ভয়গুলো তো রয়েছে। কিমার না থাকুক, কিমার এসব নেই। কিমার তো জানি আজকে এই মানে এই কেসটা নিয়ে কন্ট্রোভার্সি করছি, কাল অন্য কেস এসে যাবে। কাজেই একটা কেস নিয়ে বসে থাকলে তো আমার হবে না, কারণ এটা এখন ট্রেন্ডিং চলছে, হট টপিক। কাল এটা হট টপিক নাও থাকতে পারে, তখন কি আমি রেভিনিউ কামাবো না? তখন কি আমার পয়সার দরকার হবে না? কারণ আমার নামে তো একাধিক কেস হয়ে রয়েছে। তা কেস মানেই কিন্তু আমার পয়সা কি খাওয়া, বেরিয়ে যাওয়া। কাজেই তোমার পয়সা যদি বের করতে হয় তাহলে কে দেবে? বর তো দেবে না। বর স্বাভাবিকভাবেই বলে দেবে, একে আমি অসুস্থ, আমার অনেক খরচ লাগে, আর দ্বিতীয়ত তুমি করেছো, তুমি বুঝে নাও। এটা এটা আমি কিমার বরকে কোনো দোষ দেবো না। এটা যার বর মানে যার হাজব্যান্ড হবে, যারই এই ব্যাপারটা হবে, তার হাজব্যান্ডই এই একই কথা বলবে। সোজা কথায় আমার হলেও আমার যে তুমি তোমার কর্ম তুমি ফল ভোগ করো, সোজা কথা। বুঝে কাজ করবে। আমাদের যদি এরকম হয় ডাইরেক্ট বলে দেবে, কাজ করার আগে 10 বার ভাবা উচিত ছিল। এখন তো বলে লাভ নেই ভাই। কাজেই মান সম্মান আগে। তুমি বুঝে নাও কীভাবে তোমার মান সম্মান, বাড়ির মান সম্মান, সমাজে আমার মানে ফ্যামিলির মান সম্মান বজায় রাখতে পারবে। এটা হলো পরিষ্কার কথা। কারণ এইটুকু আগে, তারপর পয়সা, পরিষ্কার কথা। আমি বাড়িতে বসে ডাল ভাত নুন দিয়ে খাই, এটা বড় কথা না, কেউ আমার খাওয়াটা দেখতে আসবে না। কিন্তু আমি যখন রাস্তায় বেরোবো তখন যেন আমাকে পেছন থেকে কেউ না বলে, ওই দেখো ওই মহিলার চরিত্র খারাপ, ওই মহিলার স্বভাব খারাপ, ওই মহিলার ব্যবহার খারাপ, এই জাতীয় জিনিসগুলো না, বা ওই ফ্যামিলিটা বাজে, এইটা যেন না শুনতে হয়। পরিষ্কার কথা ভাই, সমাজে আছি, মাথা উঁচু করে থাকবো যতদিন বাঁচবো, পরিষ্কার কথা। এবং এইটা আমিও মানি, আমাদের ফ্যামিলির সবাই মানে। কাজে কিমা এটা মানে কিনা আমি বলতে পারবো না, কিন্তু তার বর নাও মানতে পারে, এটা হলো পরিষ্কার কথা। তার জন্যই কিন্তু ওকে যেভাবে হোক, গল্প ভেজে হোক, মিথ্যা কথা বলে হোক, সত্যি কথা বলে আবার সেটাকে মিথ্যা বলে হোক, বা মিথ্যা বলে সেটাকে সত্য বলে চালানো, যেভাবেই হোক ভিউজকে কামাতে হবে। তার জন্য কি করতে হবে? ভিউয়ার্সদের বোকা বানাতে হবে। তার জন্য কি করতে হবে? আমাকে গাল গল্প বানাতে হবে এবং ঘটনাটাকে ভিউয়ার্সরা যেরকম দেখতে চাইছে সেরকম করে দেখাতে হবে। তাহলে এরপর চলে আসি আবার প্রদীপের কথায়। দেখো এই দুজনকেই একসঙ্গেই আমার বলতে হবে, এছাড়া উপায় নেই। প্রদীপদের বাড়িতে আজকে মানে শনিবার দিন কিছু লোক এসেছিল, ভিজিটার্স, অবশ্যই দেখায়নি তাদেরকে, তরমুজ খাইয়েছে। এবার সে কিন্তু তাদের জন্য তরমুজ আনেনি, এনেছিল নিজেরা খাবে বলে। কিন্তু তার মায়ের কাছ থেকে শুনতে পেলাম যে যারা এসছেন তারা তাদের ভাগ্যে খেয়েছেন, অর্থাৎ তরমুজ খাওয়াটা ভাগ্যের ব্যাপার। বুঝতে পারলে? তরমুজ খাওয়াটা কিন্তু ভাগ্যের ব্যাপার। হ্যাঁ, সত্যিই ভাগ্যের ব্যাপার। আমি বলছি কেন, আমার অ্যাঙ্গেল আলাদা, ওদের অ্যাঙ্গেল আলাদা। হয়তো ওদের কাছে তরমুজটা খুব উপাদেয়, কাজে যে এসছে তাদের তরমুজ খাওয়াতে পেরেছে, এটা কিন্তু বিশাল ব্যাপার। আর গরমকালে তরমুজ, ফ্রিজের তরমুজ সত্যি উপাদেয়, একদম উপাদেয়। কিন্তু আমাদের আবার তরমুজটা খেতে গেলে অনেক ভাবতে হয়, বিশেষ করে সুগার প্রেশার থাকলে তরমুজ খাওয়া অতটাও যায় না। কাজে ভালো লাগলেই খেতে পারবো এমন কিন্তু কথা নেই। আচ্ছা, সেই ভিজিটার্সদের অর্থাৎ গেস্টদের কিন্তু দেখায়নি। বুঝতেই পারছো ভীষণ কাশি হয়েছে, কারণ খুব গরম আর ঠান্ডা জল খাচ্ছি, ওই জন্য গলাটা ধরে আসছে। সবার হচ্ছে, আমার একার নয়। আচ্ছা, এবার চলে আসি আবার ফ্যাক্টে। দেখায়নি, তাদের খেতেও কিন্তু বেশ লেট হয়ে গেছে। তার মানে যারা এসছিল তারা হয়তো সেরকমই লোকজন, যাদের জন্য ওদের খেতে দেরি হয়ে গেল, তারা খায়নি না খেয়েছে জানি না। কিমাও হতে পারে, কিন্তু হতে পারে বলেছে কিন্তু।
কারণ কোন গেস্ট কিছু বলেনি, যাই হোক। আবার সানডেতেও গেস্ট আসবে, তার বন্ধু আসবে ফ্যামিলি নিয়ে, অথচ রণদীপ বাড়িতে থাকবে না। তার জন্য সে বাজার হাট করে রেখে দিয়েছে, মা বাবা এবং ছোট বাচ্চাটা গেস্টদের এন্টারটেন করবে, ও থাকতে পারবে না, কোনো বিশেষ কাজে কোথাও যাবে, সেটা আমাদের জন্য একটা সারপ্রাইজ। ওকে, তাহলে আমরা সেই সারপ্রাইজের জন্য বসে আছি, এক্স্যাক্টলি, ইগারলি এবং কিউরিয়াসলি অবশ্যই বসে আছি সারপ্রাইজ দেখার জন্য। কারণ সারপ্রাইজের পর সারপ্রাইজ পেয়ে যাব। ওকে, তাহলে সারপ্রাইজের অপেক্ষায় থাকো বন্ধুরা, আর অবশ্য করেই আমার পরের ভিডিওরও ওয়েট করো। এবং এখন এইটুকুই রাখছি ভিডিওটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। এখনকার জন্য টাটা।